কুতুবুল আউলিয়া বানিয়া জামিয়া হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাইহির সম্পর্কে যদি কিছু আলোচনা করতে যাই, উনি আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ইসলামার 37তম অধস্তন বংশধর। নাকি ওনাকে আফ্রিকাওয়ালা পীর বল। জি 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 ডক্টর ইব্রাহিম এম মাহাদি ওনার লিখিত এ শর্ট হিস্টোরি অফ ইসলাম ইন সাউথ আফ্রিকা এই বইয়ের মধ্যে লিখেছেন যে সাউথ আফ্রিকার মধ্যে যারা ইসলাম প্রচার করেছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি অগ্রগামী ছিলেন ভারতীয় একজন বংশদূত হযরত সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি। সন্ত্রাস, অনেক চোর ডাকাত, বড় বড় এলাকার সবচেয়ে ভয়ঙ্কর যারা শ্রেষ্ঠ টেরোরিস্ট যারা, ওরা ওনার হাতে হাত দিয়ে পরবর্তীতে ওলি আল্লাহ হয়েছে। যেমন কাকা সরদার, সে প্রভাবশালী মানুষ ছিল, জালেম প্রকৃতির লোক ছিল, সবাই তাকে ভয় পাইতো। এখন সুফি আব্দুল গফুর সাহেব নামাজ পড়তে যাচ্ছেন ফজরের টাইমে, মনে হয় সম্ভবত হুজুর কেবলার পিছনে নামাজ পড়তে যাচ্ছেন, যাওয়ার সময় বলতে সুফি কাহা যা রা হ্যায়, তখন তিনি বলছেন আমি আমার হুজুর কেবলার পিছনে নামাজ পড়তে যাচ্ছি হুজুর কেবলার দরবারে। ওহা ক্যা মিলতা হ্যায়? সুফি আব্দুল গফুর সাহেব হঠাৎ করে বলে দিলেন ওহা জন্নত মিলতি হে। সুবহানাল্লাহ। নিজের পীরের নির্দেশ পালন করতে গিয়ে 1920 সালে গেছেন রেঙ্গুন, এবং এই মজমুয়ে সলাতুল রাসূল ছাপিয়েছেন 1933 সালে। 35 বা 36 সালে উনি বাড়ির দিকে আসছেন। 15-16 বছর উনি আর আসার নাই। হুজুর বলছেন যে মসজিদ বিহ তালাব বিহ, একটা মসজিদও হবে, একটা পুকুরও হবে। হুজুর কেবলাকে ভাইয়েরা বিভিন্ন জায়গায় আমরা পতেঙ্গায় নিয়ে গেছে, মিরেশ্বরে নিয়ে গেছে, কিন্তু শেষ পর্যন্ত ওনারা হুজুর কেবলাকে জায়গাটা পরিদর্শন করালেন। তখন হুজুর কেবলা বলেন হ্যাঁ, यही वो जगह है जो मुझको दिखाई गई है।